আমি নিজে কোলে পিঠে মানুষ করেছি, নিজের হাতে খাইয়ে দিয়েছি, স্কুলে পাঠিয়েছি। আর এখন এখন সেই ছোট বাবু চোখের নিমেষে কেমন যেন বদলে গেল। আচ্ছা মা, তুমিই বলো না, আমি ওর নিজের মা নই ঠিকই, কিন্তু ওই বাড়িতে আশ্রিতা থেকে যদি কিছু উপকার করে থাকি তাহলেও কি আমি ওর মাতৃস্থানীয় নই? সেই ছোট বাবু আমাকে ধাক্কা মেরে ফেলে পালিয়ে চলে গেল। একটু কষ্ট হলো না ছোট বাবুর? আপনি জানেন প্রান্তিক বিশ্বাস কোথায় গেছে? মানে আপনার কোনো ধারণা আছে যে কোথায় যেতে পারে? আমি সত্যি কিছু জানি না মা, বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। তুমি একটা কাজ করো, আমাকে এখানে তুমি রেখে দাও আর পুলিশ পাহারা দিয়ে দাও। আমি সত্যি বলছি, আমি কোথাও পালাবো না, আমার কোথাও পালানোর জায়গা নেই গো মা। তুমি না হয় ছোট বাবুকে খুঁজে পাওয়ার পরে আমার বিচার করো। উনি সত্যিই নির্দোষ। প্রান্তিক আর জয়দেব বিশ্বাসের কার্যকলাপের সাথে একেবারেই জড়িত নন। আমি আপনাকে বিশ্বাস করি, কোনো পুলিশি পাহারা লাগবে না। আপনি শুধু আমাকে এইটুকু বলুন যে সেদিন প্রান্তিক ঠিক কি করেছিল। বাড়িতে পুরনো কাগজ, প্লাস্টিকের জিনিস কিছু বিক্রি আছে মা। তুমি যেভাবেই হোক একটু সারেন্ডার করে দাও। সারেন্ডার করব? প্রান্তিক বিশ্বাস সারেন্ডার করবে পুলিশের কাছে? যাও তুমি। মাগো, এর বেশি আমি সত্যি কিচ্ছু জানি না মা। আপনি তো ওই বাড়ির আশ্রিতা, আর প্রান্তিক বিশ্বাস, জয়দেব বিশ্বাস আপনার সাথে এত খারাপ ব্যবহার করে। আপনার নিজের বাড়ির ঠিকানাটা আমাকে বলুন না, আমি নিজে গিয়ে আপনাকে সেখানে রেখে আসবো। সেই ঠিকানাটা যদি জানতাম রে মা, তাহলে কি আর আমি এখানে পড়ে থাকতাম? আমার তো কিচ্ছু মনে পড়ে না। আমি বিবাহিত কিনা, আমার স্বামী সন্তান আছে কিনা, আমার সাতকুলে কেউ আছে কিনা, কিচ্ছু মনে পড়ে না আমার, কিচ্ছু না। আপনার কিচ্ছু মনে নেই? কিন্তু জানো তো মা, এক একটা সময় খালি একটা মা ডাক শুনতে পাই। একটা ছোট্ট বাচ্চা ছেলে আমাকে কেমন যেন মা বলে ডাকছে, এই ডাকটা আমি শুনতে পাই। আচ্ছা মা, আমাকে কি কেউ কোথাও খুঁজছে? হ্যাঁ, আমার যে কিচ্ছু মনে পড়ে না, কিচ্ছু মনে পড়ে না আমার। ভগবান ভালো মানুষদের সঙ্গে কখনো খারাপ করে না। তিনি শুধু পরীক্ষা নেন, তারপর তার যেটুকু প্রাপ্য সেটুকু ঠিক ফিরিয়ে দেন। দেখবেন আপনিও একদিন নিজের বাড়ি, নিজের কাছের মানুষদের ঠিক খুঁজে পাবেন। আমি আসি। মাগো, তুমি আমার একটা উপকার করবে মা? হ্যাঁ বলুন না। এখানে আশেপাশে কোনো ঠাকুর থান বা মন্দির আছে? না মানে আসলে আমি তো রোজ পুজো দিই, একদিন পুজো না দিলে ঠিক শান্তি হয় না তো। বুঝতে পেরেছি। আপনি কি এখন একটু হাঁটতে পারবেন? তাহলে কাছেই একটা থান আছে, আপনাকে নিয়ে যেতাম। যদি নার্স দিদি অনুমতি দেয় তাহলেই। সেখানে নিয়ে গিয়ে পুজো দেওয়ার পর আমি আবার আপনাকে এখানে ফিরিয়ে দিয়ে যাব। আমি জিজ্ঞেস করে আসছি নার্স দিদিকে। আসুন সাবধানে। এই যে এইদিকে। বলছি যে আপনাকে কি আমি ছায়ামাসি বলেই ডাকবো, নাকি আপনার অন্য কোনো নাম আছে? আমার যে কি নাম সেটাই তো এখন মনে পড়ে না।
তবে বিশ্বাস বাড়িতে আমাকে ছায়ামাসি বলেই ডাকতো, তুমিও তাই ডেকো। বেশ, আজ থেকে আমিও আপনাকে ছায়ামাসি বলেই ডাকবো। ঠাকুর মশাই, উনি পুজো দিতে চান। আপনার মাথায় ব্যান্ডেজ, আপনার শরীরের এই অবস্থা, আপনি এই অবস্থায় পুজো দিতে এসছেন? আমার সাতগুলির কোনো ঠিক নেই, তাতে কার কি যায় আসে বলুন তো ঠাকুরমশাই? আপনি আর কখনো এভাবে বলবেন না। আপনার কেউ না থাকলেও আজ থেকে আমি আছি আপনার জন্য। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আপন জনকে কখনো কেউ আপনি বলে? বেশ, তাহলে এবার থেকে তুমি বলে ডাকবো। ঠাকুর মশাই, উনি রোজ পুজো দেন, আর উনি চান আজও যেন তার অন্যথা না হয়। আপনি একটু পুজোর ব্যবস্থা করুন না। এমন মানুষের ঠাকুর মঙ্গল করুক। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु भागवत। ছোটবাবু দোষ করে থাকলেও তাকে সুমতি দাও ঠাকুর, সে তো আমার সন্তান সম। কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগছে? একটু জল খাবে? আমি জল এনে দেবো। পুজোটা আমি দিয়ে গেলেই ভালো হতো। তোমার খুব ধকল হয়ে গেল, তাই না? স্মৃতির ধকল ছাড়া আর কোনো কিছুই ভাবায় না গো মা। চলো, এসো। বলো দুর্গা মাইকে, দুর্গা এলো আমার ঘরে। বলো দুর্গা মাইকে, দুর্গা এলো আমার ঘরে। বলো দুর্গা মাইকে, দুর্গা এলো। কি কি হয়েছে? শরীর খারাপ করছে খুব? কি হয়েছে? না না, শরীর শরীর খারাপ করছে না, কিন্তু কিন্তু মাঝে মধ্যেই জানো তো মা, ওই ওই একটা বড় বাড়ি, বড় দালান, দুর্গা ঠাকুর, কত আলো রোশনাই, কত আচার অনুষ্ঠান, এসব এসব আমি আমি দেখতে পাই জানো তো। আর ঠিক ঠিক দুর্গাপুজোর আগেই এইসব আমি দেখি। কেন দেখি আমি আমি জানি না। যাকে শোনো না মা, তুমি তুমি তো আমার নিজের বললে, তাই না? একটা আবদার করব তোমার কাছে, তুমি আমাকে একটা বাড়ির পুজো দেখাবে? দেখাবো। আমার শ্বশুর বাড়িতেই খুব বড় করে দুর্গাপুজো হয়। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এই বাড়ির দুর্গাপুজো খুব ভালো কাটবে। আর এবারে কিন্তু তুমি করে বলেছি। ওনার কথা শুনে ওনার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। না না, ওনাকে আমাদের গুহবাড়ির পুজোতে আমি নিয়ে যাবই। আশা করি বাড়ির পুজো দেখে ওনার খুব ভালো লাগবে। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিক্ষ